পুজোর দিনগুলোতে আমরা নিরামিষ কিংবা আমিষ রান্না খেতে একটু অন্যরকম পছন্দ করি। আর খুব তাড়ার মধ্যে অল্প একটু রান্না করতে ইচ্ছে করে, এইরকম একটা রান্না করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন একদম সহজ একটা রেসিপি। যখন রেস্টুরেন্টে খেতে যেতে মন চাইবে কিন্তু ভিড়ের জন্য যেতে চাইবেন না, আর বাড়িতেও রান্না করতে ঠিক ভালো লাগবে না, চটপট করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন ভীষণই টেস্টি হয়, আর এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে একদম কমপ্লিট। তার জন্য 100 গ্রাম পোস্ত নিয়েছি, আর মিক্সিং জারে দিয়ে দিলাম, তার সাথে একটা পেঁয়াজ ছোট সাইজের দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়েই ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। একদমই শক্ত শক্ত করে, খুব পাতলা করা কিন্তু যাবে না। তার সাথে দেখুন ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরমভাবেই আলুগুলো কেটে নিতে পারেন, বা ছোট বড় আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এবারেই দেখুন এদিকে মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যেই প্রথমে পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। দেখুন পোস্ত বাটাটা কিন্তু এরকম শক্ত করেই একটু বাটতে হবে, ঠিক এরকম থাকবে। খুব বেশি যদি পাতলা করেন তখন কিন্তু একেবারেই ভালো হবে না। বোলের মধ্যে পুরো পোস্ত বাটাটা নিয়ে নিলাম। এবারে অ্যাড করছি 1 চামচ বেসন। বেসনটা কিন্তু খুব বেশি অ্যাড করতে যাবেন না, টেস্ট ভালো লাগবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো জিরের গুঁড়ো, একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। টেস্টের জন্য লবণ দিলাম, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটা একটু মেখে নিতে হবে। যদি খুব পাতলা করে বাটেন পোস্তটা, তখন কিন্তু বেসনটা অল্প একটু অ্যাড করতে পারেন, তবে চেষ্টা করবেন শক্ত করে পোস্তটা বাটার, তাহলেই কিন্তু এই রেসিপিটা হবে দুর্দান্ত। পুজোর দিনে রেস্টুরেন্টের সামনে ভীষণ বড় লাইন, যার জন্য খেতে মন চাইলেও মনে হয় যে ভালো লাগছে না, তখন বাড়িতে এই রকম করে রান্নাটা করে নিতে পারেন। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আমি বলছি ভীষণই টেস্টি হয়। এবারেই রান্না করার পালা। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম হবে, তারপরেই অ্যাড করছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। দিয়েই এবার বড়ার আকারে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি একে একে। এখানে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব, আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন একটা দিক পোস্তর বড়াগুলো আমি ভাজতে দিয়েছিলাম, এবার হয়ে গেছে। এবারেই উল্টানোর পালা। ভালো করে উল্টে পাল্টে কিন্তু এই পোস্তর বড়াগুলোকে ভেজে নিতে হবে। পোস্তর বড়াগুলো ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু দারুণভাবেই কিন্তু ভাজা হয়ে যায় পোস্তর বড়াগুলো। 10 মিনিটের মধ্যে রান্না ফিনিশ হয়ে যাবে। খাওয়া দাওয়া করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ুন। এরম রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বেশ লালচে করেই পোস্তর বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো কিন্তু তুলে নেব। এইরকম অবস্থাতেই পোস্তর বড়াগুলো আমি তুলে নেব, এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না। দেখুন এরমভাবেই বড়াগুলো আমি সব তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আবারও পরের ব্যাচটা ঠিক একইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। পুরো বড়াটাই আমার দেওয়া হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলো লালচে করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। ওপর থেকে একটুখানি লবণ দেব, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে ভাজাও হয় আর লবণটাও ভেতরে চলে যেতে পারে, তাই একটু লবণ দিলাম। দিয়েই বেশ ভালো করে আলুটা এবার ভেজে নেব। এই আলুটা ভাজার সময় কিন্তু অবশ্যই একটু সময় দিয়ে আলুটা ভাজবেন। বেশ কালার ধরতে শুরু করবে, সেই পর্যন্ত আলুগুলো ভাজবো। দেখুন একটু একটু কালার ধরতে শুরু করেছে, অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারেই আলুটা আমি তুলে নেব, এর থেকে আর বেশি আলু ভাজবো না।
আলুগুলো সব তুলে নিয়েছি। একই তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। দিয়ে ভালো করে প্রথমে একটু ভেজে নেব, বেশ সুন্দর একটা গন্ধ বের হবে। তখনই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না চলে যাচ্ছে, সেই পর্যন্ত পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। 1 চা চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভালো করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়তে শুরু করছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়েই কিন্তু বেশ ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ছাড়তে শুরু করে। যত সময় পর্যন্ত জলটা না শুকনো হচ্ছে সেই পর্যন্ত দেখুন আমি রান্নাটা করে নিয়েছি। এবারে অ্যাড করছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর টেস্টের জন্য দিলাম লবণ। দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনির ব্যবহার কিন্তু অবশ্যই করবেন, তা না হলে টেস্ট একেবারেই ভালো লাগবে না। দিয়েই মশলাটা ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করছি অল্প একটু হলুদের গুঁড়ো। এখানে একটা টিপস দিয়ে রাখি, প্রথম থেকে যদি হলুদের গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা বেশিরভাগ ক্ষেত্রে তলায় লেগে যায়। তাই সব মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরেই হলুদের ব্যবহার করবেন। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু দিয়ে বেশ ভালো করে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো সুন্দরভাবে একে অপরের গায়ে লেগে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন। পোস্তর বড়াগুলো থাকার কারণে কিন্তু ঝোলটা একটু টানবে, তাই জলটা একটু বেশি ব্যবহার করতে হবে। আমি এখানে 2 বাটি আর হাফ বাটির পরিমাণ জল ব্যবহার করলাম। দিয়েই এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু ঝালের জন্য এখানে শুধু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে ঝোলটা। এবারে ওপর থেকে ভেজে রাখা বড়াগুলো সব একে একে দিয়ে দেব। সব বড়াটা দেওয়া হয়ে গেছে। এবারেই ওপর থেকে দিয়ে দেব কিছুটা গরম মশলা। দিয়েই একটু সময় রান্না হতে দেব। এখানে হাফ চা চামচ মতো গরম মশলার ব্যবহার করেছি। আর রান্নাটা শেষ করুন ঘি দিয়ে। তারপরে গরম গরম ভাতে পরিবেশন করুন। আর কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকমভাবেই পুজোর দিনে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখুন। পোস্তর ডালনা, এই পোস্তর ডালনা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি বলছি, গরম গরম ভাতে এইরকম পোস্তর ডালনা থাকলে আর কিচ্ছুটি লাগবে না। দেখুন কতটা সুন্দর হয়েছিল। যেমনি সুন্দর দেখতে তেমনি টেস্ট। এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।